আসসালামু আলাইকুম। আমি আফরোজা কিচেন থেকে বলছি। আজকে আপনাদেরকে আমি মজাদার একটি লেবুর আচার মানে চাস্তি লেবুর আচার বানিয়ে দেখাবো। আমি প্রথমে লেবুটাকে ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর কিছুক্ষণ পরে আমি লেবুটাকে ভালো কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে বাতাসে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আমি লেবুটাকে ভালো করে ছিলে একেবারে কোষা বের করে আমি লেবুটাকে সবগুলো লেবুকে 1 কেজি লবণে মানে ঢেকে, লেবুগুলো যেন ঢেকে থাকে সেরকমভাবে ঢেকে রেখেছি। লেবুগুলোকে কিভাবে লবণের ভিতরে ভিজিয়ে রাখতে হবে এবং সেটা কতদিন রাখতে হবে সেটাও বলে দিচ্ছি। সেটা 10 দিন পর্যন্ত সেটা লবণের ভিতর ভিজিয়ে রাখতে হবে। এটা 10 দিন পর্যন্ত লবণের ভিতর ভিজিয়ে রাখার কারণ হচ্ছে সেই লবণটা যেন লেবুর ভিতর ভালোভাবে ঢুকে যায় এবং লেবুটা একটু নরম এবং জুসালো হয়। আমি এখন 10 দিন পর লেবুগুলোকে দেখেন, 10 দিন পর লেবুগুলো কেমন পরিস্থিতি হয়েছে। সব রসালো পরিপূর্ণ রসের টইটুম্বর হয়ে গেছে। এখন এই লেবুগুলোকে আমি একটি পরিষ্কার জারে একটু লবণ মেখে ভালো করে জারটাকে মাখিয়ে প্রত্যেকটা লেবু একটি একটি করে পাত্রের ভিতর ভরে রেখেছি। এরপর জারের ভিতরে আমি 1 বাটি চিনি দিয়েছি। চিনি দিয়ে লেবুগুলোকে ভালো করে মিক্সড করে ফেলেছি। মিক্সড করে তার সাথে সামান্য ছোট্ট একটা বাটি ভিনেগার ওটার সাথে মিশিয়েছি। দেওয়ার পরে ওটাকে আবার ভালো করে মিশিয়েছি। মিশানোর পরে আমি 3টা শুকনা মরিচ ভাজা দিয়েছি, কালো জিরা দিয়েছি, জিরা দিয়েছি এবং আজওয়াইন দিয়েছি। সমস্ত মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে ছোট্ট 1 বাটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ওটার ভিতরে আরও 3 চামচ সরিষার তেল দিয়ে মেখে ভালো করে নেড়ে চেড়ে আমার সুস্বাদু আচার তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমি আশা করব যে আমার প্রিয় সুস্বাদু আচারটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার আচারটি খুব পছন্দ করেছেন। আর যদি পছন্দ করে থাকেন আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।